হ্যালো গাইজ, কি অবস্থা সবার? স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। তো আমরা আজকে যাচ্ছি দুবাই লাভ লেকে। আমরা একটা পিকনিকের মতো করব, ওখানে পিকনিক করব। এই যে অলরেডি আমাদের দুটা গাড়ি আরও আসবে অনেক জায়গা থেকে। আমরা সব কিছু এখান থেকে রেডি করে নিয়ে যাচ্ছি। তো অনেক মজা হবে, অনেক এনজয় হবে। আমরা দেশের পিকনিকের মতো ওখানে করব। তবে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটাই, সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চলেন এখন আমরা এগুলা রেডি করে গাড়িতে উঠিয়ে আমরা এখন চলে যাব। এই যে উঠাচ্ছে, মোটামুটি আমাদের এখানে সবকিছু রেডি হয়ে গেছে। পিছনে এই যে আমার মাম্মা, এই যে আমরা রওনা দিয়েছি অলরেডি। গাড়ি আছে গাড়িকে সাইকেল চালাইতেছে সবাই। ঢুকে যাচ্ছি গহীন জঙ্গলের ভিতরে। মূলত লাভ লেক হচ্ছে এইদিকেই। সো গাইস, আমরা চলে আসছি দুবাই লাভ লেকে। তো আমরা এখানে স্পেস দেখবো ঘুরে, তারপর ওখানে আমরা টেন্ট লাগাবো, আমাদের জিনিসপত্রগুলো গাড়ি থেকে নিয়ে আসবো, তারপর বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। চলেন এখন জিনিসগুলো নিয়ে আসি। এই যে আমরা পাতিলা নিয়ে যাচ্ছি, সবকিছু ওখানে সেটিং করবো এখন। মামা কেমন লাগে? খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর একটা মুহূর্ত আজকে হতে যাচ্ছে। খুব ভালো লাগবে, আরো গেস্ট আসতেছে। এই যে সঞ্জিত ম্যাডামের ইনস্ট্রাকশনে আসতেছি। লাভ লেকে এখানে নোটিশ বোর্ড আছে, এখানে কি কি করতে পারবেন এবং পারবেন না সেগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে আমরা চলে আসছি লাভ লেক। খুবই সুন্দর একটা জায়গা। আমাদের ম্যাডামও ভিডিও করতেছে। আর এখন আমরা জায়গা সিলেক্ট করব, কোথায় আমাদের ক্যাম্পিং করব, টেন্ট লাগাবো, সেই জায়গাটা সিলেক্ট করতেছি। ও যে মাছ দেখতে পাচ্ছেন, এই যে মাছ দেখা যায়। ম্যাডাম খুব এক্সাইটেড, উনি ফিশ দেখে আসলে অনেক খুশি হয়ে গেছে। যা, এটা আসলে ধরা যাবে না, জাস্ট উপভোগ করার মতো। এগুলো ধরার জন্য না, কিন্তু তুমি দেখো যে রুই ফিশ আছে, নরমাল ফিশগুলো কিন্তু আছে। মোটামুটি সবকিছু নিয়ে আসছি। আর এই যে এখানে আমাদের সবগুলা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে। আর এই দিকে হচ্ছে চারকোল বারবিকিউ যে আয়োজনটা, সেটা হচ্ছে। আর একটু পর আমরা খাবো, অনেক হাংরি হয়ে গেছি। এই যে আমাদের সব চলে আসছে, বাসা থেকে যেগুলো নিয়ে আসছি এগুলো গরম করতেছি এখানে। আর সালাদ রেডি করতেছি। এখানে দেশের মতো একটা পিকনিকের একটা আয়োজন দেখতে পাচ্ছেন, কত বিশাল একটা আয়োজন। খিদেও লাগছে, অনেক অনেক টাইম হয়ে গেছে। কাটা আছে, এখানে দিয়ে দাও। অনেক ফিশ আছে, তো অনেক আছে ভাজা করে। আর এটা হচ্ছে বারবিকিউ। কিন্তু আমার সকলে কাজ কর্ম করে খুবই ক্ষুধার্ত। এখন আমরা দুপুরের খাওয়ার জন্য সবকিছু রেডি করতেছি। আর বারবিকিউটা হবে সন্ধ্যার পর। আমরা এখন খাবো, খেয়ে দিয়ে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে পুরো লেকটাকে আমরা একটু দেখব। তো আমরা বাসা থেকে চিকেন রোস্ট এবং খাসির মাংস, পোলাও এবং 2-3 আইটেমের মাছ ফ্রাই
এবং সালাদগুলো এখানে কাটলাম, এগুলো সব কিছু রেডি করে নিয়ে আসছি। তো এখন সবাইকে পরিবেশন করব, সকালে আমরা খাবো। আমাদের সবাই খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আমি লাস্টে খাচ্ছি। দাদা খাচ্ছে, অনেক পরিশ্রম করছে। রাশেদ ভাই ভালো করে খান ভাই, কষ্ট করছেন। মোটামুটি স্যার কেমন হয়েছে খাবার? আপনার মাটনটা খুব ভালো লাগছে, যাক থ্যাংক ইউ। আচ্ছা আমাদের ম্যামকে স্পেশাল থ্যাঙ্কস এরকম একটা পার্টি দেওয়ার জন্য। আমার কোন খাবারটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে বলো? আমি শুধু মাটন খেয়েছি, আর কিছু খাই নাই। আচ্ছা রোস্ট, তার মানে রোস্ট তোমাদের কারো পছন্দ না? পছন্দ, বাট এতগুলা কিভাবে খাওয়া যায়? আস্তে আস্তে খাইতে পারবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। যাই হোক, তোমাদের পোলাওটা অনেক অনেক মজা। যে মোটামুটি একবার খাওয়া হয়ে গেছে, আবার আমাদের পরবর্তী স্টেপ বারবিকিউ। স্ট্রবেরি খাচ্ছি, স্ট্রবেরিও নিয়ে আসছে, আরও অনেক খানা আছে, এগুলা কখন খাবো তা চিন্তায় আছি আমরা। সো গাইস, হিউজ পরিমাণের পাবলিক আজকে আসছে, দেখেন। বেসিক্যালি বন্ধের দিনে এখানে প্রচুর মানুষ আসে। আমরাও খাইছি, খাওয়া দাওয়া শেষ করে এখন একটু হাঁটাউটা করতেছি। আর এই যে সূর্য অস্ত্র যাওয়াটা, একটু পর সূর্যটা ডুববে, আর সূর্যের সামনে দাঁড়িয়ে, সামনে লেক, ফিলটা খুবই অসাধারণ একটা ফিল। যারা দুবাইতে আছেন, যারা আসছেন তারা তো জানেন, আর যারা আসেন নাই একবার এসে এখানে ঘুরে যাবেন। লাভ লেকটা উপর থেকে দেখতে ঠিক এইরকম। অনেকগুলো মাছ, এগুলা ধরা যাবে না, নেওয়া যাবে না। আমাদের বাংলাদেশ হইলে ওইটা ব্যাগের মধ্যে করে নিয়ে যাবে। দেখেন এখানে অনেক কাছে চলে আসতেছে মাছগুলা, মানুষকেও ভয় পাচ্ছে না। অসাধারণ একটা জায়গা। বাচ্চা গ্লাস কাপ অনেক বড় একটা মাছ, 8-10 কেজি সম্ভবত হবে এটা। মামা আস্তে যত মানে সন্ধ্যা গনিয়ে আসতেছে তত মানুষ। এই যে এই দিকটা পার হইলে একটা সুন্দর জায়গা আছে, বাট আমরা উপরে আসছি, যাওয়া পসিবল না, যেতে পারতেছি না। ওই যে একটা লাভের মতো একটা সিম্বল ওখানে আছে। টি টাইম চলতেছে, টি ব্রেক।
ये टीए वाला এই যে আরো এখানে সুইট আইটেম অনেক সুইট পায়েস মামা পায়েস কেমন হয়েছে খুব ভালো খুব ভালো রাশাদ ভাই নাইস আমাদের একটা গেম হবে এই যে বোতলটা আছে বোতলটা গিয়ে ছুঁইতে হবে চোখ বেঁধে তাদেরকে পাঠানো হবে উনি এখন বোতল নেবে হ্যাঁ রেডি আস্তে আস্তে গাড়ি আগে যা গাড়িটা আগে যা গাছের মধ্যে গাছ আরেকজন প্রতিযোগী রাশেদ ভাই গো গো রাশেদ ভাই গো এই যে এখন আমাদের নুনু ভাইকে দেওয়া হচ্ছে ডাইনে পায় না সোজা হাঁটতে থাকি তাহলে পিছে যাবে এখন সামিনকে বাধা হচ্ছে সামিনকে বাধা হচ্ছে একটু নিচে নামো হাত নিচে দাও পয়সা গেছো মামা কোন দিকে যাইতেছে মামা এক ডিরেকশন করো কাউন্টার ক্লকওয়াইজ করো হারো আমি তো ব্যাগে আছি
Ya Rabbul Alamin. উল্টা দিক থেকে আসছে না, উল্টা দিক থেকে আসছে। আপনি দেখেন, আপনি ফার্স্ট প্রাইজ এই যে সেকেন্ড প্রাইজ নিয়ে নিল আমার মামা। নাম্বার থার্ড। ওকে, থ্যাংক ইউ। খাবার খেয়ে তারপর একটু হাঁটলাম, তারপর একটু এন্টারটেইন করলাম, এখন একটু ট্রায়াল, তারপর বারবিকিউ হবে আর একটু পর। সবাই কেউ নামাজ পড়তেছে, কেউ লাইট জ্বালাইতেছে, কেউ রেস্ট করতেছে। এই যে উনি বিন্দাস বসে আছেন, টেনশন মুক্ত বসে আছেন। দেখেন ঠান্ডা, পিছনে লেক, আমরা এখানে বসে আছি, কোন একটা ঠান্ডা বাতাস আসতেছে, ভালো লাগতেছে, কারণ পেটের মধ্যে আছে যে খাসির মাংস, শরীরটা একটু হিট হইতেছে, আবার ঠান্ডা হচ্ছে। ঠিক আছে, আবার তারপরে খাইতে হবে, একটু ঠান্ডা হয়ে খাইতে হবে বারবিকিউ, বুঝতে পারছেন? এই যে আমাদের চালকো রেডি হচ্ছে, গরমও ভালো লাগতেছে রে বাবা, এই ঠান্ডার মধ্যে গরমটা খুব ভালো লাগতেছে। আমরা এখন চিকেনটাকে আস্তে আস্তে ফ্রাই কাবাব করে নেব। হ্যাঁ, কনকনে ঠান্ডার মধ্যে এই ইয়াটাও ভালো লাগতেছে, আর আমাদের আস্তে আস্তে আমাদের বারবিকিউ চিকেনটা হয়ে যাচ্ছে। দেশজ সম্পদ লতা পাতা সাধনা সাধনা ওষুধালয়, সাধনা ওষুধালয় বাংলাদেশ লিমিটেড। সাধনা ওষুধালয় বাংলাদেশ লিমিটেড। কেন ভাই, আমরা এখানে বারবিকিউ বানাতেছি। দেখেন আমাদের সঞ্জিত কুমার দা, এই যে সব গোছগাছ করে চলে যাচ্ছি, শরণার্থীর মতো সব কিছু ইয়া করে আমরা চলে যাচ্ছি। এখন অনেকে আরো রাত থাকবে, অনেকে সকালে যাবে। সো গাইস, অবশেষে আমরা সব কিছু কমপ্লিট করে খুব মজা করছি, এনজয় করছি ঘরোয়া পরিবেশে, অনেকের সাথে দেখা হইলেও মজা হয়েছে, আর এনজয় করলাম, নিজ দেশের ফিল পাইলাম। তো এই হচ্ছে ব্লগ, আজকের মতো এখানে সমাপ্তি। আমরা রুমে চলে আসছি, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমাবো। আসলে আমি নাইট ডিউটি করেই দেন ওখানে চলে গেছি। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।